Good morning everyone. 31st December 2024, last day of the year. আজকে সকালবেলা আমরা এই হোটেল থেকে যেখানে কালকে ছিলাম এখান থেকে রওনা দেব করবেটের উদ্দেশ্যে। দারুণ রোমাঞ্চকর জার্নি হবে আজ থেকে, কেননা এইগুলো সব টাইগার টেরিটরির মধ্যেই আস্তে আস্তে বাফার জোনে এন্টার করব। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাই, জঙ্গলে যে এসে গেছি তার প্রমাণ হচ্ছে মৌমাছির চাক। হ্যাঁ, ভর্তি রয়েছে। হ্যাঁ, এদের হোটেলের সামনে আমি কতটা দেখাতে পাচ্ছি জানি না, এই যে দেখুন ওপরে, হ্যাঁ ভর্তি মৌমাছির চাক, বড় বড় চাক। এখানে মৌমাছি যারা চাক ভাঙে আর কি, তাদের দিয়ে এরা ভাঙায়, মধুও পায়। মানে জঙ্গলের কাছাকাছি যে চলে এসেছি তার একটা প্রমাণ। রাস্তায় যেতে যেতে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই এবার বেরোবো আমরা। শাডোল ছাড়িয়ে বেশ কিছুটা পথ এগোবার পর আমরা এরকম একটা রাস্তার মধ্যে এলাম। দুধারে জঙ্গল, মাঠ, মাঝে মাঝে বসতি। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো। এটা একটা কিল, জন্তুর কিল হতে পারে, টাইগার বা লেপার্ড। এইটা মোস্ট প্রবাবলি গরু মেরেছে, যেটা অনেক দিনের আগের কিল। তো এখানে পড়ে আছে। আমরা আগে যে গ্রামটি পড়েছিল সেই গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, তো তারা জানালো যে রাত্রিরে এইখানে টাইগারের প্রচুর মুভমেন্ট হয়। তো এটা তাদের মুখ থেকেই শোনা। আমরা বান্ধবগড়ের পথে, মানে পথে নয়, ঢুকে গেছি বান্ধবগড়। তো এই আর কি একটা ব্রিজ পড়লো, নিচে নদী দেখা যাচ্ছে। তো এই এরিয়াটা দেখেই মনে হচ্ছে যে এখানে মুভমেন্ট আছে। এখন তো দিনের বেলা, এই যে, কিন্তু একবারে শুনশান, খুব বেশি ট্রাফিক নেই। আর বেশ গ্রাসল্যান্ড, জঙ্গল প্রপার, মানে যেরকম জঙ্গল হয় আর কি টাইগার রিজার্ভ, সেরকম জায়গায় ঢুকে গেছি। দেখি আরও আগে এগোই। আমরা এখন বান্ধবগড় টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের যে রিসর্টটা সেটা একটু দূরে, প্রায় 20-22 কিলোমিটার দূরে। আমরা টালা জোন থেকে ওই দিকে যাচ্ছি। পুরোটাই ফরেস্টের মধ্যে, ডেন্স ফরেস্ট। হরিণ টরিণ দেখা যাচ্ছে। আর এটা বিকেলের সময়, মানে এখন বাজে হচ্ছে 4টে, এক্স্যাক্ট 4টে। তো এই টাইম থেকেই টাইগারের মুভমেন্ট আরম্ভ হয়। সন্ধ্যের পর, মানে বিকেল সন্ধ্যে থেকে সারা রাত, আবার ভোরবেলা ওরা রেস্টে চলে যায়। তো দেখা যাক, যদি যেতে যেতে কিছু দেখা যায়। হরিণ টরিণ দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা গেট পেরিয়ে এলাম, মাগাদি গেট পেরিয়ে এলাম, যেগুলো দিয়ে সাফারি হয় বেসিক্যালি। খেতালের দিকে যাচ্ছে রাস্তাটা সিঙ্গেল রোড, তবে ভালো রাস্তা। হোলি কি ঘুমিয়ে পড়েছে? হোলি স্লিপিং। ওকে, আমরা এখন আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট স্কি স্টল পড়লো, এখানে একটু চা খাবো। এই যে পেছনে এই এরিয়াটায় টাইগার টেরিটরি, এই এরিয়াটা পুরো। তো এই যে চায়ের দোকানের যে দাদা আছে তার সঙ্গে কথা হলো, জানালো যে রাত্রিবেলা এই পেছনের এখানে একটা ওয়াটার পার্ক আছে, একটু আগে 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে। ওখান থেকে বাঘ আস্তে আস্তে এই পেছনের জঙ্গল দিয়ে গিয়ে একবারে যেতে যেতে, এই আমাদের জিমনি দাঁড়িয়ে, ওই দিকে গিয়ে এই যে একটা টার্নিং পড়ছে আগে, হ্যাঁ এই যে টার্নিং পড়ছে, এইখান দিয়ে ওই সাইড থেকে এই সাইডে ক্রস করে। আর এই দোকানটা, আমার পেছনের দোকানটা, এটা সারা রাত খোলা থাকে। তো এর সঙ্গে কথা বলে গেলাম রাত্রিবেলা এখানে আসবো, এসে একটু বসবো। এই জায়গাটা ঠিক আছে, যেহেতু লাইট টাইট থাকবে, এরা সবাই থাকবে আর কি। তো একটু এই রাত্রিরে যেটা আমরা সাফারি নিজের গাড়িতে করি, করে এটা একটা ব্রেক পয়েন্ট টাইপের। মা বাবাও বসে আছে এখানে, একটু রিল্যাক্স করছে, অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছি আমরা, তাই জন্য এখানে একটুখানি ওই চাটা খেয়ে তারপর আবার রওনা দেবো। এইদিকে পুরোই ফরেস্ট এরিয়া, পুরোটাই ফরেস্ট এরিয়া। আর এই হচ্ছে আমাদের দোকান, যেখানে আমরা চাটা খাবো। আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। এই সানসেট হচ্ছে, একবারে গহন বন, হরিণ টরিণ অনেক দেখতে পাচ্ছি, রাস্তাও খুব ভালো। তো এই যে সানসেটের ভিডিও। 31 December 2024 sunset. We are proceeding towards
Mud তো resort. ক্রসিং তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কেন এই টাইমটা একদম আইডিয়াল টাইম বাঘের হরিণ দেখা যাচ্ছে, অ্যাক্টিভ হওয়ার জন্য। হরিণ দেখা যাচ্ছে। দেখা যাক, এখনো 10 কিলোমিটার বাকি রিসর্টে পৌঁছতে। Recording complete. 5:05। রাত্রিরে আমরা এইসব জায়গায় এক্সপ্লোর করব। রাত্রিরে তো এখানকার মাহলটা খুবই আলাদা হয়ে যাবে। রাত্রিরেই মেন চান্স অ্যাকচুয়ালি। রাত্রি মানে এই ইভিনিং টাইম থেকে আবার কাল সূর্য ওঠার আগে অবধি। আমরা এখন উমেরিয়ার আর টালার মাঝখানে কোর জঙ্গল এরিয়ায় এই খাবার খেতে এসেছি। রাত্রিরের ডিনার, পেছনে ধাবায় খাবার পাওয়া যাচ্ছে, আগেও অন্ধকার পেছনেও অন্ধকার। এই ধাবাতে রুটি সবজি পাওয়া যায়, তো সে ওয়েট করছি, ওরা খাবার বানাচ্ছে, অর্ডার পেলে খাবার বানায়। এখন অনেকটা লেট হয়ে গেছে, 9:45, তাই ওরা খাবার টাবার বানাচ্ছে। খাবার বানাবার পর তারপর আমরা খেয়ে দিয়ে আমাদের হোটেলটা 1 কিলোমিটার পেছনে জঙ্গলের মধ্যে, তো ওটায় চলে যাব। আর এইদিকে একটা সুন্দর মন্দির আছে, বজরংবলির মন্দির। তো আমাদের 31st নাইট দুর্দান্ত কাটছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। ধাবায় ডিনার সেরে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ যাওয়ার পর এই ডান দিকে আমাদের রিসর্ট। এই রিসর্টের বাউন্ডারি দেখা যাচ্ছে। তো এই বাউন্ডারির সামনে গেট, গ্রিলের গেট, সেই গেট দিয়ে ভেতরে ঢুকে যাব। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমরা এই রিসর্টে এসে চেক ইন করে লাগেজগুলো রেখে তারপর খেতে গেছিলাম। এখন এই দ্বিতীয়বার ঢুকছি। প্রথমবার যখন ঢুকেছিলাম বেশ গা ছমছমে একটা এক্সপিরিয়েন্স, ভুতুড়ে টাইপের। অ্যাকচুয়ালি লাইট ছিল না তখন। তো এই গেটের মধ্যে দিয়ে ঢুকে ওই বিরাট বড় ওই কেল্লা টাইপের যে সামনে আর একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটটা পেরোতেই পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি ভাবলাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে পালাই এখান থেকে। কিন্তু তারপরে যখন একটু এগোলাম 2 মিনিটের মধ্যেই আলো এসে গেল। যেই আলো এসে গেল চারদিকের রিসর্টগুলো ঝলমল করে উঠলো এবং ভেতরের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। বেশ সুন্দর রিসর্ট। এটা একবারে ফরেস্টের মধ্যে, যারা ফরেস্টের ফিল চায়, যারা ফরেস্টের মধ্যে থাকতে চায়, তাদের জন্য এটা পারফেক্ট। তো এইবার গাড়িটা পার্ক করে দেবো, এনাফ পার্কিং স্পেস। আর রিসর্টের সামনে রাখা যায়, রিসর্টের পাশেও জায়গা আছে পার্কিংয়ের, তো ওখানে রেখে এবার রুমে যাব। আমরা এখন এসে পৌঁছালাম রিসর্টে, টালা আর উমেরিয়ার মাঝখানে বান্ধবগড় টাইগার রিজার্ভে। খাবার দাবার খেয়ে একটা ছোট্ট ধাবায় দারুণ খাবার খেলাম। কালকে সকাল থেকে আবার ঘোরা আরম্ভ হবে। 1 জানুয়ারি, নতুন বছর, নতুন জীবন।